আসন আমি বিজয়নগরের সন্তান। ওই বিজয়নগরকে রুমিন ফারহানা আবেদন করে 3টা ইউনিয়নকে তার নির্বাচন এলাকায় নিয়ে গেছে। তো এর বিপক্ষে আমি বক্তব্য তুলে ধরবো। তারা একাধিকবার বক্তব্য দিয়েছে বিএনপির পক্ষ থেকে। যখন আমি এখানে দাঁড়িয়েছি, রুমিন ফারহানা তেরে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং তার সাথে যে গুন্ডা পান্ডা ছিল তারা আমাকে পায়ে পিষে তারা আমাকে ফুটবল মতো লাথিটা করছে। এবং এখানে প্রধান নির্বাচন কমিশনের সামনে ঘটনা ঘটছে, আমাকে এখানে কোনো কথা বলার সুযোগই দেওয়া হয় নাই। আমি এসেছি, আমরা বিজয়নগর অবহেলিত ছিল, এটা সদ্য একটি উপজেলা হয়েছে, এটাকে যাতে কর্তন করা না হয়, এটাকে যাতে কাটাছেড়া না করা হয়। কারণ বিজয়নগর এতদিন নেতা ছিল না, বিজয়নগরের মানুষের পক্ষে কথা বলার জন্য এখন নেতৃত্ব উঠে এসেছে। এবং আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়া একজন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি নেতৃত্ব দিয়েছি। আমি 2018 সালে কোটা আন্দোলন নেতৃত্ব দিয়েছি। তো আমি এখানে তারা বুঝতে পেরেছে যে আমি কথা বললে এখানে আমাদের যে আমাদের যুক্তির পক্ষে আমাদের নির্বাচন কমিশনের রায় চলে আসতে পারে, সেই জন্য সে তেরে এসে আমাদেরকে এভাবে তারা আমাদেরকে কথাই বলতে দিচ্ছে না। আমার স্পষ্ট কথা, যেখানে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এরকম একটি জায়গায় মানুষ নিরাপদ না, নাগরিক নিরাপদ না, এখানে আমরা যুক্তি তুলে ধরতে পারি না। বাংলাদেশের কোথাও ভোটের কোনো পরিবেশ নাই, বাংলাদেশে আমরা জুলাই অভ্যুত্থানে আমি আমাদের সহযোদ্ধাদের লাশ দেখেছি, আমরা সামনে ছিলাম, আমরা নিজেরও আহত হয়েছে, আমরা জুলাই যোদ্ধা। তো আমরা চেয়েছিলাম যে একটা নাগরিকদের নিরাপত্তা, একটা নিরাপদ বাংলাদেশ, এই নিরাপদ বাংলাদেশ নিশ্চিত হতে হবে। এবং এটা যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এখানে রুমিন ফারহানা এবং তার গুন্ডা পান্ডা, এখানে আপনারা সিসি ফুটেজ ছিল, অনেকে ফোন ছিল, আপনারা এই তথ্যগুলো কালেক্ট করেন। আমি নির্বাচন কমিশনকে বলবো সুষ্ঠু বিচার করতে, যদি না করে আমি তার পদত্যাগ দাবি করছি। কারণ তার পদে থাকার কোনো ন্যূনতম কোনো বৈধতা নাই। কারণ তার চোখের সামনে যেহেতু গড়ছে প্রধান সাক্ষী, সে এর পক্ষে সাক্ষী দিতে হবে। হ্যাঁ, সে নিজেই তেরে গেছে, গিয়ে আমাকে ধাক্কা মেরে লাথি দিয়ে ফেলে দিয়েছে এবং তার গুন্ডা বাহিনী আমাকে টেনে হিসড়ে আমাকে জামা কাপড় ছিঁড়ছে। এবং এটা আপনারা ফুটেজ পাবেন। আমি চাবো আপনারা আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, আপনারা ফুটেজ সংগ্রহ করেন, ফুটেজ দেখেন, ফুটেজ দেখে যা হবে ফুটেজেই আমরা চাই যে ফুটেজ দেখে যে সিদ্ধান্ত আসবে আমি ওইটা মেনে নিব। আমি আতাউল্লাহ, আমি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক, আমি সেন্ট্রাল কমিটির। আমি বিজয়নগর উপজেলার প্রধান।